ইতিমধ্যে সারা রাজ্যে সক্রিয় রূপ নিয়েছে বর্ষা। এবার এই সপ্তাহে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। উত্তরবঙ্গেও যেমন বৃষ্টি চলছিল তেমনই আগামী কয়েকদিন ধরেই চলবে। পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির তাপমাত্রা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান কোনো এলাকায় আজ একই পরিস্থিতি থাকতে পারে। এইদিকে সপ্তাহের শেষের দিকে শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং বর্ধমানের দুটি জেলাতে। মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও এবার একটানা ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে শহরের এলাকায় জল জমার সম্ভাবনা, গ্রামীণ এলাকাগুলিতে বনবাসী হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় বিভিন্ন এলাকায় আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উপকূলবর্তী সমুদ্র সংলগ্ন এলাকায় জন্য আলাদা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল গাঙ্গে উপকূলবর্তী ঝড়ো হাওয়া বইবে, ফলে সমুদ্র উতাল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য এই সময় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সপ্তাহের শুরু থেকেই আকাশ মেঘলা রয়েছে, নানা জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এদিনও কলকাতায় আকাশ আংশিক মেঘচ্ছন্ন রয়েছে। বিকেলের দিকে শহরে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বাতাসে আবহাওয়াকৃত আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 92% এবং সর্বনিম্ন 95%। হাওয়া অফিস আগেই পূর্বাভাস জানিয়েছে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। অর্থাৎ এদিকে যেমন রাস্তায় জল জমার সম্ভাবনা থাকে, ভোগান্তি তেমনই আর্দ্রতাজনিত অস্বস্তি বিরক্ত করবে। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল ফর লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।